নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল বাজে এখন 5:45। কি বাইরে রোদ্র উঠেছে দেখেছেন তো? ঘুমাই তো 4টার সময়, হঠাৎ করে কানে আওয়াজ আসলো যে কালীচরণ ডাকছে। প্রথমে ভাবলাম যে মনে হয় ঘুমের তালে ধান্দা দেখছি, পরে দেখি যে না, আবার ডাকছে। পরে বাইরে আসলাম, এসে দেখি ও রীতিমতো রওনা দিয়েছে, চলে যাবে। মানে দেরি হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না আবার। তো এত সকালবেলা ও খেতে চলে এসেছে। তো ওকে খাবার দিয়েছি। তারপর দেখি আমাকে দেখে আবার পাখিগুলোও চলে এসেছে, পাখিগুলোকেও দিলাম। আর কুকুরগুলো এসেছে, কুকুরগুলোকেও বিস্কুট দিয়েছি। কুকুর আর কালীচরণকে বিস্কুট দেওয়ার পরে দেখি মেরি বিস্কুট শেষ হয়ে গেছে, আর ওরা তো মেরি বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খায় না। পরে কী করলাম, চাল আর মুড়ি দিলাম পাখিদেরকে। তো দেখি পাখিগুলো খাচ্ছে। তা সব পাখি এখনও আসেনি, পরে আস্তে আস্তে এসে খাবে। আর এখন কিন্তু আমি গিয়ে আবারও শুয়ে পড়বো। আর আমি ক্যামেরা করছি, কালীচরণ কিন্তু দেখেনি এখনও। যদি দেখে, এখনও আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, রীতিমতো আবার চলে আসছে, আমাকে দেখে ভাবছে আবার খেতে দিব। বাজে এখন 11টা। আমি কিন্তু গিয়ে শুয়ে পড়েছিলাম সকালে আবার, তারপরে উঠে বাকি কাজ টাজগুলো করে তো এখন রোদে না বালিশগুলো দিয়েছি। কিছুদিন তো প্রচণ্ড বৃষ্টি গেল, তো বালিশগুলো না একদম ড্যাম হয়েছিল। মাঝখানে দিয়েছিলাম একদিন, তো আজকে আবারও দিলাম। আর মোটামুটি কিন্তু ঘরে সব কিছু কিন্তু শুকানো হয়ে গেছে। আর ছাদে জামা কাপড় আজকে দেইনি, এখনও সেরকম ধোয়া কাচা হয়নি। শুধু বাপ্পার শার্টটা এখানে ধুয়ে শুকাতে দিয়েছি। আর অপেক্ষা করছি সবজিওয়ালার। ঘরে একটা সবজিও নেই। বেদকে তো আমি প্রতিদিন অনেক রকমের সবজি খাওয়াই। আমরা তো নর্মালি মাছ ডিম খেতেই পারি, ওকে তো মাছ ডিম সেরকম দেওয়া হয় না, সব রকম তো দেওয়া হয় না। তাই একটু সবজি ওকে খাওয়াই। আর আজকে ঘরে এক ফোঁটাও সবজি নেই। আর বেদ কিন্তু উপরে কাকিমাদের ঘরে গিয়েছে। কিছুক্ষণ ঘরে না থাকলে এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই তো সবজিওয়ালা এসেছিলো, তা আমি সবজিগুলোকে রেখে ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি কিন্তু বেদকে আনতে গিয়েছিলাম। তো এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী সবজি রেখেছি। সবজির যা দাম, বলতে গেলে আগুন দাম। সবজিতে হাতই দেওয়া যায় না। এই একটা টমেটো জানুন তো 10 টাকা দাম নিয়েছে, আর ওনার কাছে টমেটো আর ছিলও না। আর পটল নিয়েছে 80 টাকা কেজি। আর এইটুকু মিষ্টি কুমড়া নিয়েছে 30 টাকা। ওই একটা ছোট্ট পেঁপেও নিয়েছে 30 টাকা। কলমি শাক নিয়েছি 2 আঁটি 10 টাকা। আর গাজর, মিষ্টি কুমড়া আর আনারসটা জোর করে দিয়ে গেছে, চিনির মতন নাকি মিষ্টি। তো এইটুকু মাত্র বাজার, এইটুকুই তোমার 350 টাকার মতো নিয়ে নিল। তো এত সবজির দাম। তো যারা আমার মতন মাছ মাংস খেতে কম ভালোবাসে, তারা তো সবজি কিনতে কিনতে মনে হয় ফকির হয়ে যাবে গা। কেন জানি এবার খুবই সবজির দামটা হচ্ছে, বুঝতে পারছি না। তো আবারও প্লাস্টিকে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর যেহেতু এখন সবজির দাম প্রচণ্ড, সেহেতু তো অল্প অল্প করে ব্যবহার করতে লাগবে। আর এই যে সোনার দামে কেনা টমেটো। তো বেদকে নিয়ে এসেছিলাম, তো এসে একটু ওকে পাকাতে ছেড়ে দিয়েছি, ওকে স্নান করাবো। তার আগে একটু পাকাতে খেলুক, আর স্নান করানোর পরে তো পাকাতে ছাড়বো না। আর এখন দেখুন নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে। ও টিকির নাগাল আর কে পায়, সারাদিন এই হামাগুড়ি দিয়ে চকির তলে জুতা, চামচ, বাটি যা পায় তাই দিয়েই খেলে। আর খেলনা তো বেকার কেনা হয়েছে, পয়সা নষ্ট করা হয়েছে, খেলনা দিয়ে তো খেলেই না। ও ঘরে যাবতীয় জিনিস দিয়ে খেলে। আর তার থেকে বড় কথা না, তো সব কিছু না ও মুখে ঢুকায়, এই জিনিসটাই ওর ভালো লাগে না। তো ওকে স্নান করিয়ে দিয়ে পরে আবারও ফিরে আসছি। এই তো স্নান টান করানোর পর ওকে হালকা করে খাইয়ে দিয়েছি। আর এখন ওকে বসিয়ে রেখেছি এখানে। আর এখনও কিন্তু ওকে হামাগুড়ি দিব না, তাহলে কিন্তু আবারও শরীরটাকে নোংরা করে ফেলবে। আর এখন যা প্রচণ্ড গরম, তো ভেবেছিলাম ঘুমাবে, তা তো আর ঘুম তো ধরলো না ওর। তো এখন কিন্তু আমি আমার কাজগুলোকে করে নেব। আর ততক্ষণ এখানেও খেলতে থাক, আর এর সামনে বসে আমি বাকি কাজগুলো করব। তো আজকে কলমি শাক ভাজা করব, যেটা কিছুক্ষণ আগে কিনেছিলাম রসুন ফোড়ন দিয়ে। তো কলমি শাকটাকে কিন্তু আমি রসুন ফোড়ন দিয়ে করি না। অ্যাকচুয়ালি কিন্তু আমি কোনো শাকই রসুন ফোড়ন দিতে চাই না। সবাই রসুন ফোড়ন দেয় ঠিকই, আমার না আবার যে কোনো শাক এমনি ভাজাই ভালো লাগে। রসুন ফোড়ন দিলে মনে হয় কি যে শাকটা দিয়ে শুধু রসুন রসুনই গন্ধ করে। তো যেহেতু বাপ্পা খাবে, বাপ্পা তো আবার সব রকমের শাক খেতে চায় না, তাই একটু রসুন ফোড়ন দিলাম যে যদি খায়। তো অ্যাকচুয়ালি শাকটা রান্না করেছিলাম, খুব খেতে টেস্ট হয়েছিল, কিন্তু জানেন তো বাপ্পা কিন্তু খায়নি, কারণ ও কিন্তু সব শাক খায় না। ও গোনা গাঁথা ওই লাফা শাক, ঢেঁকি শাক, পাট শাক এইসব শাকই খায়, কিন্তু সব রকমের শাক কিন্তু খেতে পছন্দ করে না।
তো রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে একটু সরষের তেলটা বেশি করে দিয়েছি, ওটার মধ্যে ফোড়ন দিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিলাম। আর শাকটা কিন্তু প্রচণ্ড কচি, দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু শাক কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালোবাসি। যেদিন শাক হয় সেদিন কিন্তু আমি অন্য কোনো মানে সবজি আমার না হলেও চলে, আমি তো শাক দিয়েই ভাত খেতে ভালোবাসি। মানে শাক সবজি আমি খুব ভালোবাসি মাছ মাংসর থেকে। তো শাকটা তো আমার রান্না হয়ে গেল। আর রান্না করব দই পটল। তা দই পটল তো গোটা গোটা পটল দিয়ে আমি বেশিরভাগ সময় করি, কিন্তু আজকে আমি এইভাবে করছি কারণ একটু আলু না দিলে না ভালো লাগে না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে আলু লাভার। তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে আলু আর পটলটাকে কেটে নিয়েছি। এখন আমি একটু বেশি করে সরষের তেল দিয়ে আলুটাকে আর পটলটাকে একটু কড়া করে ভেজে নেব। চাইলে একটু ভাপিয়েও নেওয়া যেত, কিন্তু ভাপিয়ে নিলে সিদ্ধ করে রান্না করলে না ওটার এক রকমের স্বাদ হয়, আর এরকমভাবে ভেজে রান্না করলে কিন্তু এক রকমের স্বাদ হয়। তো আমি যেহেতু নিরামিষভাবে করব, তাই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরা ফোড়ন দিয়ে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মশলাকে আমি কষিয়ে নিব। আর তার আগে এখানে আমি একটু দইয়ের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে, আর মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে দইটা দিলাম, তা নাহলে কিন্তু দইটা নিচে লেগে যাবে, আর তখন কিন্তু একদম টেস্ট হবে না রেসিপিটা। আর চিনিটা কিন্তু আলাদাভাবেও দেওয়া যেতে পারে, আর যেহেতু চিনিটা আগে পরে একবার দিবই, তাই একবার দইয়ের সাথেই দিয়ে দিলাম। আর একটু যখন মশলাটা ফুটে আসবে তখন কিন্তু আমি আলু আর পটলটাও দিয়ে দিব, যাতে মানে আলু পটলের ভিতরে যাতে দইয়ের ফ্লেভারটা ঢুকে যায় আর মশলাটা যাতে ভালোভাবে মানে কষানো হয়ে যায়। এই দুটো কিন্তু আমি একসাথে কষিয়ে তারপরে কিন্তু আমি হালকা করে গরম জল দিয়ে দিয়েছিলাম। এখন জলটাকে আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে কিন্তু এই দুটো পদই কিন্তু থাকবে, আর কিন্তু আমি কিছু রান্না করব না। ঝোলটাও কিন্তু একদম ফুটে গেছে, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু সামান্য দিয়ে দিলাম বাটার, ঘি থাকলে ঘিও দেওয়া যেত, যেহেতু ঘি ছিল না তাই আর ঘি দিলাম না, বাটারই দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর আজকের জন্য কিন্তু রান্না কিন্তু শেষ, এই দুটো পদই, দই পটল আর কুমড়ি শাক ভাজা। আর এদিকে তো ভাতও আমার হয়ে গিয়েছিল, এই যে ভাতও আমার রান্না হয়ে গেছে। আর বেদকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মাঝখানে রান্না করতে করতে, আর দুপুরে পাখিগুলোকে আবারও খেতে দিয়েছিলাম। আর দেখুন এক ঝাঁক পাখি এসেছে, আর বেদ যেহেতু ঘুমিয়েছে এই ফাঁকে কিন্তু আমি ওর স্নানের পরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে এই স্ট্যান্ডার উপরে শুকাতে দিয়েছি, যেখানে বালিশগুলো দেওয়া ছিল। আর বালিশগুলোকে তো ঘরে নিয়ে রেখেছি। আর এই পাখিগুলো না দিনে 3 বার আসে, সন্ধ্যার আগে একবার আসবে, দুপুরবেলা একবার আসবে, আর হচ্ছে সকালবেলা একবার আসে। তো এই তো এখন বাজে 4টা, আর দেখুন কি পরিমাণ ঘরে রোদ আসছে, আর ও বোকার মতন রোদের মধ্যে গিয়েই খেলছে। আর জানুন তো প্রতিদিনই কিন্তু এই গরু, কুকুর, পাখি এরা সবাই আসে। আর সকালে যেটা এসেছিল সেটা কিন্তু কালীচরণ নাম, আরেকজন আসে, সেও প্রতিদিনই আসে, কিন্তু আজকে তো এখন আসলো না। তো আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওকে একবার। তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও কিন্তু এখনও খাইনি, আমি বাপ্পা আসবে তারপরে খাবো, স্নান করব। তো ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে বিকাল বাজে এখন 5:30, বলেছিলাম না ও সারাদিনে একবার হলেও আসে। এই যে এর নাম রেখেছি আমি নন্দী, ঠিক আছে, নন্দী মহারাজ আমাদের। তো একে এখন খেতে দিব। আর এ না এসে চুপ করে দাঁড়িয়ে থাকে, না বাইরে না আসলে বোঝা যায় না যে এসেছে। কালীচরণ যেমন এসে চিল্লাচিল্লি করে, এ কিন্তু একদম চিল্লাচিল্লি করে না। আর বেদকে যেহেতু কোলে নিয়ে আছি তাই কিন্তু খাওয়াটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন।